সো হ্যালো, আসসালামু আলাইকুম। সো তোমরা যারা ক্লাস 8 থেকে 9 এ উঠবা, সো তোমাদের যে কোয়েশ্চেনটা এই মুহূর্তে তোমাদের মাথায় সবচেয়ে বেশি আসে, তোমাদের অনেক বেশি কনফিউজড করে, কিন্তু তোমরা কোনো আনসার পাও না, সেটা হইল ক্লাস 9 এ কমার্স নেওয়া কি ভুল সিদ্ধান্ত কিনা? এইটা তোমাদের মেজরিটির একটা বিগ কোয়েশ্চেন। এবং এই কোয়েশ্চেনটাকে যারা ক্লাস 9 এ অলরেডি এনরোলড হয়ে গেছো, ভর্তি হয়ে গেছো, তাদের মাথায় আছে ভাইয়া আমি কি ভুল করছি লাইফে কমার্স নিয়া। সো আমরা 5টা স্টেপ, কয়টা 5টা স্টেপ জানবো। এই 5টা স্টেপে সবটুকু জেনে নিব এবং 5টা স্টেপ শেষে আমি জানাবো, তুমি বুঝতে পারবা কমার্স নেওয়াটা সঠিক সিদ্ধান্ত কি ভুল সিদ্ধান্ত। সো লেটস স্টার্ট। আমি অ্যাকচুয়ালি গাইডলাইনের মধ্যে কোনো অ্যাডভাইস দিব না, আমি বেশ কিছু 5টা কোয়েশ্চেন দিব তোমাকে এবং এই কোয়েশ্চেনগুলো আনসার দিব। সো সো দ্যাট তুমি অ্যাকচুয়ালি রেজাল্টটা জানো। প্রথম কোয়েশ্চেন ভাইয়া, ভুল সিদ্ধান্ত কথাটি কেন আসে? কেন তোমাকে শুনতে হয় ক্লাস 9 এ কমার্স নেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত কি না? এইটা তুমি কেন শুনো অ্যাকচুয়ালি? প্রথম এটার পিছে যে মিথগুলো আছে, এই মিথগুলার মধ্যে প্রথম মিথ হইল ভাইয়া মেধাবী মানুষজন তো কমার্সে আসে না। এটা প্রথম মিথ। ঠিক আছে? সেকেন্ড মিথ হইল যে তোমার সোসাইটি তোমার বাবা-মা যেটা তোমাকে যেতে যে ভাইয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার না হইলে মনে হয় লাইফে সাকসেসফুল না। আমার আশেপাশে যারাই আছে সবাই মনে হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার। সো প্রথম মিথ কি বললাম? একদম ইজি, কমার্সে মেধাবী মানুষজন আসে না। সেকেন্ড মিথ কি বললাম? ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়া লাইফে সাকসেসফুল হওয়া যায় না। এবং থার্ড মিথ কমার্সের মানুষজন তো অনেক অলস। সো এজন্য আমাদের কমার্স নেওয়া যাবে না। এই ধরনের অনেকগুলা মিথ তুমি শুনো, রাইট? শুনো, ওকে? বা যারা রেজাল্ট খারাপ করে তারাই কমার্স নেয়, রাইট? সো এতক্ষণ পর্যন্ত যা শুনলা এগুলো সবগুলা মিথ। ডোন্ট বিলিভ দেম, ডোন্ট। ঠিক আছে? কেন বিলিভ করবো না ভাইয়া? এগুলো আমরা পরে কোয়েশ্চেন্স স্টেপগুলোতে আমি জানবো। সো ভুল সিদ্ধান্ত বলার কারণটা হলো সোসাইটিতে এমন কিছু মিথ স্টাবলিশড যেগুলা প্র্যাকটিক্যাল না, রিয়েল না, রিয়েল লাইফে কোনো সম্পর্ক নাই বাপ। যে তোমারে ওই মিথটা বলতে আছে যে কমার্স নেওয়াটা ওর্স ডিসিশন, দেখবা অয় কি করে, অয় সামহাও অ্যাকচুয়ালি তোমার কমার্স নিয়ে আলটিমেটলি লাইফটা কেরিয়ার গড়ছে। ওকে? সো সেকেন্ড স্টেপটা কি ভাইয়া? কমার্স কার জন্য সঠিক? ঠিক আছে? অ্যাকচুয়ালি ওকে ফাইন, বুঝলাম কমার্স নেওয়াটা ভুল সিদ্ধান্ত, এই বিষয়টা সলভ হইল, বাট ফ্যাক্টটা হলো ভাইয়া কমার্স অ্যাকচুয়ালি কার জন্য নিবে? দেখো, সঠিকের আসলে কোনো ডেফিনেশন নাই। অনেকে আমি পার্সোনালি আমি ইন্টারেস্ট থেকে নিয়েছিলাম। আমার অনেক ভাল লাগতো কমার্স জিনিসটা। অনেক পছন্দ করতাম। আমি হিসাব নিকাশ বা ওই কাজকামগুলো খুবই পছন্দ করতাম। সো ইন্টারেস্ট থেকে তুমি নিতে পারো। তুমি এটা কেরিয়ার অপরচুনিটি। কমার্স মানে বিজনেস স্টাডিজে কেরিয়ার অপরচুনিটি অনেক বেশি। সো কেরিয়ার অপরচুনিটির কথা বিবেচনা করে নিতে পারো। তুমি চাইলে তুমি যে হিসাব নিকাশে অনেক ভালো হও, হিসাব নিকাশ নিয়ে ইন্টারেস্টেড, তুমি নিতে পারো। ফোর্থলি, তুমি যদি চাও তোমার প্র্যাকটিক্যাল লার্নিংগুলা ক্লাস 9 থেকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট হোক, রিয়েল লাইফ অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফ সেম হোক, তাইলে কমার্স তোমার জন্য। ঠিক আছে? সো এছাড়াও তুমি যদি চাও যে না আমি মেধাবী, মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা রিজন ছিল, আমি মেধাবী সেটা আমি জানি, আর আমার মধ্যে ওই ওরটুকু আছে বা পটেনশিয়ালটুকু আছে যে আই ক্যান মেক সাম রিমার্কেবল চেঞ্জেস। ওকে, ফাইন। এবং আমি কমার্স নিতে চাই এবং আমার ইন্টারেস্টটুকুকে, আমার ইচ্ছাটুকুকে ফুলফিল করতে চাই, তাইলে কমার্স তোমার জন্য। ঠিক আছে? সো হোপফুলি কমার্স খাওয়ার জন্য বুঝতে পারলা। যদিও বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক সময় মানুষ ওই যে বললাম ভুল সিদ্ধান্ত, এসব ভুল সিদ্ধান্ত মোটেও না। থার্ড নাম্বার ভাইয়া, বুঝলা কমার্স কার জন্য। 3 নাম্বার কোয়েশ্চেনে যাই, কমার্সে ভবিষ্যৎ আছে কি? তোমরা তোমার প্যারেন্টসদেরকে, তোমরা সোসাইটিতে তোমার প্যারেন্টসের ফ্রেন্ডসদেরকে বা অনেক টিচাররাও কিন্তু এটা বলে, আরে কমার্স নিতে আসো তোমার ভবিষ্যৎটা কি? দেখা যাবে যে আবার বললাম যে এই কোয়েশ্চেনটা করতে আসে উনি অ্যাকচুয়ালি কমার্স বা বিজনেস স্টাডিজ অনেক কেটে গড়ছে। ফর এক্সাম্পল, কমার্স থেকে তুমি চাইলে ব্যাংকার হইতে পারো, কমার্স থেকে তুমি এমএনসি গুলো জব করতে পারো, কমার্স থেকে তুমি স্টাডি অ্যাব্রডে হেল্প করতে পারো, কমার্স নিয়ে তুমি
চার্টার অ্যাকাউন্টেন্সি, সিএ, সিএমএ, মোস্ট ডিমান্ডিং ডিগ্রিজগুলো নিতে পারো। দে লটস, আমি নিজেও একজন সিএমএ পার্ট 2 কোয়ালিফাইড, ঠিক আছে? সো দে লটস অপরচুনিটিস দেয়ার, অনেক কিছু এখানের মধ্যে আছে, ঠিক আছে? আরও অনেকগুলো আছে। ইভেন আমি সাপ্লাই চেইন, যেটা গ্লোবাল কম্পিটিশন হয় বাংলাদেশের মধ্যে, সাপ্লাই চেইন কম্পিটিশন, ওখানের মধ্যে আমি উইনার। সো অ্যান্ড দেয়ার লটস অপরচুনিটিস ফর মি, লাইক, তো কথাটা হইলো যে অনেক মানুষ করতেছে এবং দেয়ার আর বিগ অ্যামাউন্ট অফ অপরচুনিটি। তুমি ঢাকা ইউনিভার্সিটির আইবি এর কথা শুনছো ডেফিনেটলি। ওরা কারা? কমার্সের পড়াশোনা হয়তো করতেছে ওখানে ইউনিভার্সিটিতে গিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, লিটারেলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিটে না প্রতিটা বছর লেভেলের কম্পিটিশন হয়। হোয়াই? তারা কমার্সে পড়তে আসছে। সো কেরিয়ার নাই সেটা না। দেশের বাইরে ইনভেস্টমেন্ট ব্যাংকার আছে, কনসালটেন্ট আছে, ম্যাকেনজি, তোমার মানে দেয়ার ইজ লটস অফ অ্যাকচুয়ালি অপরচুনিটিস ফর কমার্স স্টুডেন্টস। নাই তা না, আছে, অবভিয়াসলি আছে। বাট ডোন্ট বি দ্য অ্যাভারেজ গাই। মানে লাইফে যখন তুমি ড্রিম রাখো কোনো কিছু অ্যাচিভ করার জন্য, ডোন্ট বি দ্য অ্যাভারেজ। ওকে? লাইক করলে করলাম, নাই এমন না। বি কনফিডেন্ট, গোল সেট করো অ্যান্ড ওয়ার্ক অন ইট। কমার্সের ডেফিনেটলি ভবিষ্যৎ আছে, ঠিক আছে? 4th নাম্বার কোয়েশ্চেন, ভাইয়া কমার্স পড়া কি কঠিন? অ্যাকচুয়াল লাইফে কোনো কিছুই কঠিন না। আবার যদি বলি কমার্স পড়া কঠিন না, বিকজ কমার্সে যে পড়াশোনাগুলো তুমি পড়বে, হিসাব, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, ওগুলো তুমি আবার রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেশন করতে পারবা। তোমার রিয়েল লাইফে অ্যাকাউন্টসগুলো তুমি কাজ করতে পারবা ওখানে লার্নিংসগুলো দিয়ে। ম্যানেজমেন্ট তুমি কীভাবে কী ম্যানেজ করতে হবে, ওই লার্নিং একটুখানি হলেও তোমাকে হেল্প করবে তোমার রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনের জন্য। সো রিয়েল লাইফ এবং তোমার থিওরিটিক্যাল নলেজ যখন সেম হয় এবং ম্যাচ করা যায়, সো কঠিন না। সো কমার্স খুব বেশি সায়েন্সের মতো, আবার এটাও ট্রু, সায়েন্সের মতো তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এভাবে হার্ড জিনিসপাতিগুলা কমার্সের নাই। কমার্স ইটস একদম পারফেক্টলি ইজি অ্যান্ড ওর্থ অফ লার্নিং, ঠিক আছে? একদম ওর্থি এক কথায়, ঠিক আছে? সো কঠিন না অ্যাকচুয়ালি। ফাইনাল কোয়েশ্চেন ভাইয়া, আগ্রহ থাকলে একটা কথা বলি, মানে সব কিছু তো বললাম, সো বুঝতে পারলাম মোটামুটি। কথা হইলো ভাইয়া, আগ্রহ থাকলে কমার্স অবভিয়াসলি ভালো, অবভিয়াসলি সহজ, অবভিয়াসলি ওর্থ ইট। বাট আর অন্যের কথা যদি তুমি শুনো, তাইলে কমার্স নাও, সায়েন্স নাও, আর্টস নাও, দাখিল নাও, দুনিয়া যাই নাও না কেন ভাই, তোমার জন্য কষ্টের। সো হোপফুলি তুমি বুঝতে পারলে। ও ভাই দেবো, আমরা কিন্তু কমার্সের নিউ কোর্স লঞ্চ করতে আছি এসএসসি ব্যাচের জন্য। এসএসসি বিজনেস স্টাডিজ এসএসসি 28 এবং বিজনেস স্টাডি আছে 27। কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, তোমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, কৃষি, যা লাগে সব ক্লাস এখানে পাবা। টেস্ট বা সলভিং ক্লাস পাবা, বোর্ড দাগানো স্লাইড পাবা, ইনফিনিটি আই ভাইয়া পাবা, কমিউনিটি সাপোর্ট পাবা, ফাইনালি আমার সাপোর্টটা পাবা। সো এভরিথিং এখানে তুমি পাবা। কন্ট্যাক্ট দিস নাম্বার অ্যান্ড পেজে জানাও। সো টিল দেন হোপফুলি তুমি তোমার কোয়েশনসটা পাইছো, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এবং জানাও কমার্স নেওয়াটা তোমার কাছে কি মনে হয়, ভুল নাকি এখনো তুমি মিথের মধ্যে আছো? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।